রিয়াম বাবা কি দেখছো তুমি? না না, এটা কি বলো? টাইগার। লায়ন তো পেছনেরটা ছিল, এটা টাইগার। দেখো টাইগার কি করে? ঘুমায়। কেন ঘুমায় দেখো, ওর ওখানে কত খাবার পড়ে আছে, মাংস পড়ে আছে, ও কিন্তু ঘুমোচ্ছে দেখো। হুম, এটা কি ঠিক বলো? খাবার রেখে বাঘ ঘুমায়, এটা কি ঠিক? দেখো উনি জাগাইতে চেষ্টা করে কিন্তু বাঘ ঘুমায়। হুম, কি কি? আচ্ছা, ঘুমাচ্ছে এই জন্য 20 টাকা করে টিকিট না? আর জেগে থাকলে 50 টাকা। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, ডাক নাম সখিনা। ডাক নাম সখিনা। আচ্ছা, স্ত্রীলিঙ্গ। আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানায় আসার কারণে ওর ডাক নাম সখিনা রাখা হয়েছে। আচ্ছা, কিন্তু ঘুমাচ্ছে। ব্যাপারটা কারো কাছে ভালো লাগছে না, বাঘ ঘুমায়। ওই বেটা টাকা দিয়ে আইছি তো রে বা বরিশাল থেকে আইছি। পুস্তকালয়ে মনে করছি লন্ডনে পড়ছি লাল। থেকে আসছেন বরিশাল থেকে? হ্যাঁ না, বরিশালের কথা কই, পুস্তকালয়ে এলে মনে করে লন্ডন আইছি। আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানার সার্বিক অবস্থা কি ভাই? কি কি দেখলেন? অনেক কিছু তো দেখলাম ভাই, কইয়া লাভ নাই, সবই ঘুমন্ত অবস্থা দেখছি, একটা মনে করে সজাগ নাই ভাই। আচ্ছা, বানরের খাঁচা? বানর তো বানরই, কইয়া লাভ নাই। বানর কি আছে? বানর মনে গড়ে মনে 5-6টা হইব আর কি। কেন, আগে আগে অনেক বেশি সব ছিল মরে না? গেছে কেন, এই যে করোনার কারণে বানর টানর যা আছে সব মরে একবার সাফ হয়ে গেছে। আর অন্যান্য খাঁচার অবস্থা কি বলেন? একটা তো আবার শুরু করছি মনে করেন, দেই না কোন দিকে যায়। এই হলো অবস্থা। প্রিয় দর্শক, আজকে ঢাকা চিড়িয়াখানায় আসলাম। দুর্ভাগ্যের বিষয় যে কয়টা খাঁচা দেখলাম, ভালুকের খাঁচা, বানরের খাঁচা, হরিণের হরিণের যে আস্তানা সেখানে বেশ কিছু হরিণ আছে, কিন্তু অন্যান্য যে খাঁচাগুলো আছে তেমন কোনো কিছুই দেখি নাই আসলে। বলতে গেলে চিড়িয়াখানা একেবারে ফাঁকা। ধরুন আপনি ভালুকের খাঁচা একটা ভালুক পড়ে আছে, দুইটা ভালুকের যেখানে দুইটা খাঁচা সেখানে মাত্র একটা ভালুক আছে। আর হচ্ছে বাঘের খাঁচা আপনারা দেখলেন যে দুটো বাঘ। বানরের খাঁচা 7-8টা বানর আছে, মাত্র 7-8টা। এই যে দেখো বাবা, এটা কি বলো তো? ও বাবা, উট পাখি মনে হয় এটা। হ্যাঁ দেখো কত বড়, তোমার সমান। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এখানে কিছু আছে। হ্যাঁ, ইমু পাখি বলে এটাকে, উট না, সরি, ইমু পাখি। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, তাসমানিয়ায় এদেরকে পাওয়া যায়। উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। ইমু পাখি উঠতে পারে না। নরম পালকযুক্ত এই পাখির গলা ও পা লম্বা। এদের উচ্চতা 3 থেকে 4 ফুট। দৈহিক ওজন হয় 30 থেকে 60 কেজি। স্ত্রী পাখি পুরুষ পাখি হতে আকারে সামান্য বড় হয়। ইমুর গায়ের পালকের বর্ণ ধূসর। শক্তিশালী পাখির নখ দিয়ে এরা আত্মরক্ষা করে। দৌড়ের ক্ষেত্রে এরা উট পাখির চেয়ে কম যায় না। স্বল্প পানিতে সাঁতার কাটা ও গোসল করায় অভ্যস্ত। এই হচ্ছে ইমু পাখি। দেখুন একটু কাছ থেকে দেখাই। এই যে এই যে অনেক লম্বা। আমরা এখন বিভিন্ন পাখির খাঁচাগুলো আছে, যে পাখিগুলো আছে সেই পাখিগুলো দেখছি। এটা হচ্ছে সারস ক্রেন, বেশ লম্বা, অনেক লম্বা। এগুলো 1 থেকে 3টা ডিম পাড়ে। ডিম ফুটতে 30 থেকে 32 দিন সময় লাগে। এরা 35 থেকে 40 বছর পর্যন্ত বাঁচে। এই পাখিগুলোর নাম হচ্ছে সারস ক্রেন। আর এরপরে আরেকটা পাখির খাঁচা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কালো গলা বক। অর্থাৎ এই বক পাখিটার গলাটা একটু কালো, এই জন্য এর নাম রাখা হয়েছে কালো গলা বক। এই যে কালো গলা বক, বিশাল আকৃতির ঠোঁট। আরে বাবা, পাগুলো অনেক বড়, গলাটা কালো, মাছরাঙার পাখির মতো গলাটা। তারপরে একে কালো গলা বক বলা হয়, বেশ লম্বা। এর পাশে যেটা রয়েছে ময়ূরের খাঁচা, 7-8টা ময়ূর দেখা যাচ্ছে। যেটা বললাম যে চিড়িয়াখানায় মানুষ দেখতে আসে কিন্তু পশু পাখি নেই বললেই চলে। দেখুন
এটা হচ্ছে ময়ূর ভারতীয় জাতীয় পাখি। দক্ষিণ পূর্ব এশিয়ার যেমন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ময়ূর পাওয়া যায়। হাতে গোনা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ময়ূর আছে ময়ূরের খাঁচা, খুবই কম। এরপরে যেটা আছে রাজধনেশ, বিশাল বিশাল ধনেশ পাখি। দেখুন 2টা 3টা পাখি আছে, অনেক বড়। এই যে ঠোঁটগুলো হলদে, আর পুরো শরীরটা হচ্ছে কালো পালক আর সাদা লেজ, বিশাল আকৃতির ঠোঁট। এটা হচ্ছে ধনেশ পাখির বৈশিষ্ট্য। দেখুন একটু ক্লোজ করে দেখাই, এ হচ্ছে ধনেশ পাখি, রাজধনেশ, বেশ বড়, যদিও মাত্র 3টা পাখি। এরপরে কোথায় যাওয়া যায় দেখি আমরা। ধনেশ পাখি আরাম করছে। এই যে ইমু পাখির আরেকটা খাঁচায় আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি করে, কি খেলা করে ওরা। ওরে বাবা, হ্যাঁ রিয়ান দেখো বাবা, কি পাখি এটা বাবা? ইমু পাখি। দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, দেখো ওরা খেলা করে, দেখো। আসো আসো আসো। এই যে ইমু পাখির 3টা খাঁচা দেখলাম আমরা, তাই না বাবা? দেখো অনেক বড় বড় পাখি, দেখো বাবা। এই যে দেখি আর কি কি পাখি আছে, চলো বাবা যাই সামনে। এই যে এই পাশে আরো কিছু ময়ূরের খাঁচা রয়েছে। দেখুন 1 2 3 4 7 8টা ময়ূরের খাঁচা। এর মাঝেও 7 8টা 8 10টা পাখি, এর বেশি না, ময়ূর রয়েছে। এগুলার কালারটা বেশ সুন্দর। এই ময়ূর দেখুন পালকটা বেশ সুন্দর। এই যে আব্বু এটা কি বাবা? ময়ূর পাখি বাবা। হ্যাঁ দেখো, এই যে ওরা আরাম করছে। হ্যালো বলো ওদেরকে, আবার বলো। কথা শুনে না ওরা। আচ্ছা চলো আমরা দেখি ওই পাশে, মনে হয় কি আছে দেখি ওই পাশে। এই যে দেখো সবাই হাঁটছে, সব বাবুরা হাঁটছে। দেখো এই পাশে জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা জিরাফ দেখা যাচ্ছে। দেখো জিরাফ, ওই যে জিরাফ দেখো বাবা, বলে চড়বা আসো। এই যে কত বড় বড় গলা, দেখো বাবা ওই যে ওইদিকে তাকিয়ে দেখো। কত মানুষ এসেছে, সব বেবিরা হাঁটে, দেখো। এই যে জিরাফ, দেখো কত বড়, দেখো। দেখেছো এটা কি বলো? জিরাফ। কি খাচ্ছে ওরা? পাতা খায়, হ্যাঁ পাতা খাচ্ছে। ওই পাশে আরো কতগুলো আছে দেখো, ওই যে সবাই ঘাস খাচ্ছে, ঘাস পাতা খায় সবাই, তাই না? আচ্ছা এবার আমরা আরো কিছু খাঁচা দেখবো, দেখা যাক ওসব খাঁচার মধ্যে কি কি আছে, চলো। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, খাঁচা দেখছি কিন্তু খাঁচাটা একেবারেই খালি। এখানে ওয়াটার বাগ লেখা আছে, কোনো ওয়াটার বাগটা কিছুই দেখতে পাচ্ছি না। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, 2টা দেখা যাচ্ছে মনে হয়, ওরা ছায়ায় বিশ্রাম নিচ্ছে, ওয়াটার বাগ একদম দূরে। চিড়িয়াখানায় এসেছি আসলে অনেক আশা করে। আমি ঠিক আমার ছেলের এখন যে বয়স, 4 বছর বয়সে এসেছি, এরপরে আর একবারও কিন্তু আসা হয়নি। তো সে চিড়িয়াখানায় এসে যখন ছেলেকে পশু পাখি দেখাবো, খুবই আপসেট হওয়ার বিষয় যে আসলে পর্যাপ্ত পরিমাণে প্রাণী নেই চিড়িয়াখানায়। এই যে 2-4টা প্রাণী, একটা ন্যাশনাল জু বাংলাদেশের, এটা আসলেই চিন্তার বিষয় যে এত ন্যাশনাল জুতে কেন প্রাণী থাকবে না, এত কম প্রাণী কেন থাকবে। মানুষ এসে একেবারেই আপসেট মনে হচ্ছে সবার। বেশ কয়েকজনের সাথে কথা বললাম,
যে টোটালি আপসেট চিড়িয়াখানায় এসে। ওই যে মনে হচ্ছে এটা কি দেখা যাচ্ছে, মহিষ আকৃতির কিছু একটা দেখা যাচ্ছে। কাছে যাই আমরা আমরা কাছে চলে আসলাম। এটা হচ্ছে গয়াল, পার্বত্য চট্টগ্রাম, ভারত ও মিয়ানমার, চীন এসব এলাকায় পাওয়া যায়। গরু জাতীয় প্রাণী, ধূসর এবং প্রশস্ত কপাল, মোটা ও বড় শিং বিশিষ্ট প্রাণী। এগুলো দলবদ্ধভাবে বসবাস করে। আপাতত এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটাই গয়াল আছে, একটাই গয়াল আছে। ক্লোজ করে দেখাই, এই যে বিশাল আকৃতির গয়াল। হ্যাঁ, গয়াল। খাঁচাগুলোতে প্রাণী নেই বললেই চলে, কিছুই নাই। এই তো এটাও এক ধরনের হরিণ মনে হচ্ছে, নাম হচ্ছে ইম্পালা। এগুলা কেনিয়া, রুয়ান্ডা, জাম্বিয়া, নামিবিয়া, তানজানিয়া, দক্ষিণ উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায়। দেখতে অনেকটাই হরিণের মতো, নাম হচ্ছে ইম্পালা। এই যে নাম হচ্ছে ইম্পালা। যাই হোক, আসলে খুব যে ভালো লাগছে তা না। দেখি সামনে আরো কি কি দেখা যায়। আসো বাবা, তোমাকে কোলে নিয়ে হাঁটি দেখি। এই খাঁচাটা হচ্ছে কুড়া বাজ, এগুলা বাজ পাখি মনে হয়, মাংস দিয়ে রাখা হয়েছে। দুটো কুড়া বাজ আছে। কি অবস্থা ভাই বলেন তো, চিড়িয়াখানা দেখলেন কেমন লাগলো? ভালো না। কি কি পেলেন, কি কি দেখতে চাইছেন আসলে? আসলে মূল উদ্দেশ্য তো ছিল বাঘ, সিংহ আর ভাল্লুক, এই তিনটা দেখা, কিন্তু তিনটার মধ্যে একটাও দেখিনি। বাঘ, সিংহ maybe বাঘ একটা, দুইটা আছে, সিংহী ঘুমাচ্ছে। আছে। সিংহ একটা আছে। হ্যাঁ, সিংহিনী আছে। আচ্ছা, সিংহী আর নাই। অন্যান্য খাঁচাগুলোর কি অবস্থা? সবই এই যে অসুস্থ। অসুস্থ। এই জাতীয় চিড়িয়াখানা হিসেবে কেমন মনে হচ্ছে আপনার? সারা দেশের মানুষ জানে যে ন্যাশনাল জু বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, এখানে অনেক ধরনের পশু পাখি থাকবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এটা মনে করছে না মানুষ? কি দেখতে পেলেন আসলে? আপনি আপসেট? যদি, ওই হিসাবে যদি আপনি রেটিং দিতে চান তাহলে আপনি 4 out of 10।